হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু তোমরা যাবে না। আর তোমাদেরকে অনুরোধ করছি কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আচ্ছা, কমেন্ট আগে জানিও কেমন আছো। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো দেখো, একটু রবিবারের পরের দিন সোমবার আসলে একটু কেমন জানি হয়ে যায় সব কিছু। তো সকালবেলা কথা বলতে বলতে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্ট ছিল রুটি আর বেগুন পোড়া, আর ছিল কিন্তু যেটা ফুলকপি আলুর তরকারি। তো এখন খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে না অনেকে বলে কথা বলতে নেই, কিন্তু আমি কিন্তু কথা বলতে বলতেই কিন্তু খাওয়া দাওয়া করি। আমার অল টাইম কথা না বললে যেন ভালো লাগে না। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে 10:30 কাছাকাছি বাজে, ঠিক আছে। আর এখন আমি চা খাচ্ছি। না, সকালে চা খেয়েছি। আমি ব্রেকফাস্টের পর আবার চা খাই। চা বলতে এটা গ্রিন টি, ঠিক আছে। এটা চিনি ছাড়া একদমই খাই আমি, ঠিক আছে। তোমরা গ্রিন টি খাও কি না বা কীভাবে খাও অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আমি খাই, তো খাওয়ার পরে খাই। তোমরা কোন টাইমটা খাও অবশ্যই জানিও। আর এটাও না খুব তিতো হয়, এই জন্য আমি একটু ঠান্ডা হলে, খুব ঠান্ডা খেতে পারি না, একটু ঠান্ডা হলে খাই। তো তখন একটু কাজগুলো করে নিই, তোমার সাথে শেয়ার করছি, তখন একেবারে কাজ করতে করতে খেয়ে নেবো, বুঝলে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা গ্রিন টি কীভাবে খাও বা কোন টাইমটা খাও। আমি তাহলে তোমাদের কথা আমি অবশ্যই তাহলে তোমাদের টাইমে বা তোমরা এই টাইমটা খাওয়া ঠিক কিনা সেটা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো চলো কাজগুলো করি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে তারপর আমি কিন্তু কাজে বসে পড়েছি। আর আজকে রোদটার প্রথম দিকে বেশ ভালোই ছিল। তো বেশ ভালো লাগছিল, কারণ শীতকালে না রোদটা খুবই দরকারি, আমি তো তাই মনে করি। আর যারা শীতকাতুরে তাদের কাছে এই রোদটা অনেক ব্যাপার। তো আমিও সেই শীতকাতুরের মধ্যে একজন। তো দেখো, আমি এই খাটটা ভালো করে ক্লিন করছি, আর জানলাটা খুলে দিলাম যাতে ঘরে একটু রোদ পড়ে, নইলে না খুব স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর এই দেখো আমাদের খাটটাও ভালো করে এবার ঝেড়ে নিচ্ছি। তো সকালবেলা এই কাজটা আমি কিন্তু প্রথম দিকেই করতে পারি, কিন্তু কি বলো তো, এত দেরি করে উঠছি আজকাল। তো এই সমস্যার কথা তোমাদের কাছে ভালো করে বিস্তারিতভাবে শেয়ার করব, কিন্তু এখন কাজটা করে নিই। আচ্ছা, তোমরা সকালবেলায় উঠে ফার্স্টে কোন কাজটা দিয়ে সারাদিনটা শুরু করো একটু বলবে আমাকে কমেন্টে, অবশ্যই জানিও। এবার আমার তো বড় অফিসে যায়, তো আমার উচিত যে বাসি ঘর বা বাসি বিছানাটা আগে ক্লিন করা, কিন্তু এই শীতের জন্য আমি না কিছুই করে উঠতে পারছি না। তো এবার দেখো ভালো করে ক্লিন করা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটুখানি জল খেয়ে নিই। এবার জলটা না আমি বেশি একটু খাওয়ার চেষ্টা করি, কারণ আমার যেহেতু বলেছি তোমাদের গ্যাস অম্বলের প্রবলেম। আর এবার বসে বসে একটু রিল্যাক্স করে একটুখানি গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। আর এটা না অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য অসুবিধা হচ্ছে না এখন খেতে। তো তারপরে এবার চলে গেছি কিচেনে। আমার না ছোটোবেলাতেই যখন কেউ আমাকে জিজ্ঞাসা করতো আমার কোন কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে, আমি সবাইকে বলতাম আমার বাসন মাজতে খুব ভালো লাগে। আর তাই কিন্তু করতাম, বাপের বাড়িতে বেশিরভাগ সময় দুপুরবেলা আমি কিন্তু খাওয়ার পরে বাসন মেজে দিতাম মাকে। এবার কি হয় জানো তো, এ বাড়িতে এসে নর্মাল এই চা খাওয়ারই বাসন অনেক জমে যায়। তো আমি সেগুলো আস্তে আস্তে মাজি। 3 বেলায় বলতে গেলে আমার বাসন মাজা হয়, ছোটোখাটো বাসন। আর রান্না করলে তো কথাই নেই। তো দেখো, সকাল থেকে দেখলাম যে এইটা ক্লিন করা হয়নি, তাই রান্না বান্না কিছুই করা হয়নি, কিন্তু জাস্ট এমনি একটু ভালো করে মুছে রাখলাম, কারণ এটা দেখতেও তো খারাপ লাগে না। তো যাই হোক, আমি তো যতটুকু কাজ করি তোমাদের সাথে আজকে সবটাই চেষ্টা করেছি যতটা পেরেছি শেয়ার করার। তো এইটা ভালো করে ক্লিন করছিলাম। এবার আজকে না আমার ইচ্ছা ছিল যে আমি একটু শ্যাম্পু করব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। আমাদের দু ঘরে দুটো ঘড়ি আছে, তো দুটো ঘড়িতে দু রকম টাইম রয়েছে আর কি। একটা ঘড়িতে ঠিক টাইম, একটা ঘড়িতে না কি বলবো, ভূত ঢুকেছে মনে হয়, ভূত ঢুকেছে, হ্যাঁ। নইলে এক এক সময় এক একটা বাজে, এক একটা টাইম দেখায়। তো আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওটা আমি ঠিকও করছি এখন তোমাদের সাথে শেয়ার করতে করতে, দাঁড়াও।
দেখো এখন হচ্ছে দেখতে পাচ্ছ ফোনে দেখাচ্ছি 10:54 বাজে। এখানে দেখো মানে 55 মতো বাজে আর কি। তো ঠিকঠাকই আছে, এটা ঠিক আছে আমাদের ঘরের ঘড়িটা। এবার তোমাদের দেখাই এই ঘরের ঘড়িটা, দেখো কি যে বাজে ভগবানই জানে, 6টা না কি কি বাজে চললো আমি জানি না। এটা 1 ঘন্টার একটু প্রবলেম ছিল, কিন্তু এই টাইমটা হলে জানি কেন জানি না উল্টো পাল্টা হয়ে যায় ঘড়িটা। তো এবার আর ওটা ঠিক করি, ওয়েট উঠতে হবে এখন উপরে। বন্ধুরা দেখো মেন কথা প্রবলেমটা কি হয়েছে বলো তো, এই কাঁটাটা না লুজ হয়ে গেছে। দেখো যতবার করতে যাচ্ছি ততবার এই দেখো কীরকম হয়ে যাচ্ছে। এটা মানে অন্য কেউ ঠিক করতে পারবে। সময়ের সমস্যা হলে না খুব সমস্যা হয়ে যায়। আর এই ঘড়িটা আমার চোখে সবসময় বেশি পড়ে, আমাদের ঘরের ঘড়ির থেকেও বেশি। সময় যদি উল্টোপাল্টা হয় খুব অসুবিধা। তো এটা এখন কিছু করা যাবে না, দোকানে নিয়ে যেতে হবে। দেখো পাখি এখান থেকে দেখা যাচ্ছে, ওই পাখিটা আমাদের এই হচ্ছে জানলাটায় এসে না ঠুকুর ঠুকুর করে, মানে কি বলবো। দেখো পাখিটাকে, এই পাখিটার নাম তোমরা জেনে থাকলে একটু অবশ্যই বলো তো। কেমন যেন ঠুকরায় আর কি। আমাদের কাজগুলো আছে যে এই স্লাইডিংগুলো, এগুলোতে ঠুকরায়, কি বলো। জানো তো বন্ধুরা, আমার এই শীতকাল এসে যাওয়াতে একটা প্রবলেম হচ্ছে। তোমাদের এই সেম প্রবলেমটা হচ্ছে কিনা অবশ্যই জানিও, ঠিক আছে? বলছি তোমাদের প্রবলেমটা। এখন দেখো 11টা বাজে চলো, মানে বেজে গেছে বলতে গেলে। তো আমার বলছি গতকাল রাতে আমি কখন, মানে আমি রবিবার রাতে আর কি কখন ঘুমিয়েছি বলো তো, ওই 12টা। আমাদের প্রতিদিনই 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে, বুঝলে তো? তো যাই হোক ঘুমিয়ে গিয়েছি। এবার আমার একটু রাতে মানে ওয়াশরুমে যেতে হয়, মানে যাই বলতে, মানে এটা আমার একটা ছোটোবেলা থেকে অভ্যাস, এবার যেটা মানুষ অভ্যাস করে আসে সেটাই হয়। আমি রাতে না প্রচুর জল খাই, আমার গ্যাস অম্বলের প্রবলেম। তো এবার আমি ভয় পাই সবসময় যে রাতে কোনো সময় শরীর খারাপ হলে, ওই কারণে আমি খুব জল খাই। তো এবার কি হয়, আমি ওয়াশরুমে যাই, এটা একটা প্রবলেম আছে। আর তার থেকেও বড় কথা, এটা আমার আসল প্রবলেম না। আসল প্রবলেমটা আমি তোমাকে বলছি শোনো। এই শীতকালে আমি কোনো দিন ঠিক টাইম মতো উঠতে পারি না, উঠতে পারছি না, ঠিক আছে? আমার হাজব্যান্ড হচ্ছে 8টার সময় উঠতে হয় ওকে, আর ও 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, কি তার আগে 9:45, 8টার সময় ওঠে, 9:45 কি 9টার মধ্যে বেরিয়ে যায়, ঠিক আছে? তো এবার আমার সেখানে 7টায় ওঠা উচিত, আমি উঠতে পারছি না, মানে লিটারেলি ওর পরে উঠছি আমি, মানে এক একদিন এরকম হয়ে যায়। মানে আমি জাগছি প্রথমে, ওকে জাগাচ্ছি, কিন্তু আমি উঠতে পারছি না। অ্যালার্ম 3টে ফোন, মানে 3টে দেওয়া থাকে, মানে আমার একটা ফোনে একটা আর আমার বরের ফোনে 2টো, উঠতে পারছি না। আমি শীতকালে এই প্রবলেমটা তোমাদেরও হয় কিনা আমি সেটাই জিজ্ঞাসা করছি, তোমরা একটু অ্যান্সার দিও। হ্যাঁ, মানে আমি তোমাদেরকে বলছি ফ্র্যাঙ্কলি, মানে এই প্রবলেমটা তোমাদের হচ্ছে কিনা। আসলে কী বলতো, খুব প্রবলেম হয় এটাতে। কী হয়, ও তো 9:30 নামে অফিসে যাবে না, বাসি ঘরটা ঝাড় দিতে পারছি না, বিছানা তুলতে পারছি, বা এইভাবে তো একজন অফিসে যাওয়া ঠিক না। বুঝতে পারছি না ঘুমের ঘাটতি পড়ছে না কিসের জন্য। তোমাদেরও এই প্রবলেমটা হচ্ছে কিনা অবশ্যই জানি। মানে সকালে আমার এতটা প্রবলেম হতো না, জানো তো, ইদানিং দেখছি এই প্রবলেমটা শীতকাল পড়ার পর থেকে বেসিক্যালি। তো তোমাদের এরকম হয় কিনা অবশ্যই জানিও, বুঝলে? তো এবার চলো, আমার খাটের তলে পরিষ্কার করতে হবে, অনেক কাজ রয়েছে, মানে খাটের তলে পরিষ্কার করতে হবে। তারপর আমি ঘর মুছবো, ঘর মুছে দেন আমি স্নান করবো, শ্যাম্পু করবো আজকে। তো চলো 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে স্নানে ঢোকার চেষ্টা করি, হয় কিনা দেখি। আর আমি না খুব আস্তে কাজ করি, তোমরাও হয়তো অনেক তাড়াতাড়ি কাজ করো, তো আমি খুব আস্তে কাজ করি, এটাই আমার মানে প্রবলেম, মানে আমার কি বলবো মাইনাস পয়েন্ট যেটাকে বলে। তো যাই হোক চলো কাজ করি এখন, হাতে তালে করে পরিষ্কার করবো। আর না তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারবো কিনা জানি না, তবু চেষ্টা করবো, ঠিক আছে? চলো করি। আমাদের খাটের তলে প্রায় পরিষ্কার করা হয়, তো এই জন্য না খুব একটা নোংরা হয় না। তো আমি হচ্ছে এবার পরিষ্কার করে নিই, তো তোমাদের সাথে পরিষ্কার করার পর তো দেখা হচ্ছে, ঠিক আছে একেবারে। তারপর কিছুক্ষণ পরে হচ্ছে মনি আমার জন্য বাজার থেকে কদবেল মাখা এনেছিল, যেটা খেতে অসাধারণ ছিল। যেহেতু আগের দিন আমি মাখাটা খেতে পারিনি, ওই কারণে এনেছে। তো খেয়ে নিলাম ভালো করে, এবার যাবো স্নানে। দেখো বন্ধুরা, এখন 2টো বাজে, আমি স্নান করে চলে এসেছি। আর 2টো বলতে মানে আমি 1:30 ওই টাইমটা স্নান হয়েছিল। তো তোমাদের সঙ্গে আসতে দেরি হয়ে গেল, কারণ কয়েকটা শর্টস আপলোড করছিলাম, কয়েকটা বলতে কি মানে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় শর্টসগুলো আপলোড করছিলাম, ওই কারণে দেরি হয়ে গেছে। আর এই যে দেখো, আমি আজ শ্যাম্পু করিনি জানো, কারণ আমি স্নানে গেছি তখন 12:30 বাজে। এবার স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর তাড়াতাড়ি খিদে পেয়ে যায় রুটি খেলে, ওই কারণে আর করিনি। আমি রবিবার বলছি, কালকে তো করতে পারবো না, কারণ আমার বরের জন্মদিন
বলতে জন্মবার, হ্যাঁ জন্মবার ঠিক, আর ভুলবার বলছি জন্মবার, ওই কারণে করতে পারবো না। আমি হচ্ছে আবার বুধবার করবো। তো আর তারপর ওয়েদারটা আজকে কীরকম জানি একটা মানে রোদ নেই ব্যাপার একটা। তোমাদের জায়গার ওয়েদার আজকে কীরকম ছিল? মানে আজকে তো সোমবার, তো সোমবারের ওয়েদার তোমাদের কেমন ছিল অবশ্যই জানি। আমাদের এখানে তো রোদ নেই, কেমন জানি ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। আর আমাদের ঘরটা দেখো পুরো অন্ধকার, মানে লাইট তো জ্বালানো, লাইট জ্বালালে অন্ধকার থাকে। ওই জায়গা থেকে ওটা একটা ইয়ে, আর এখান দিয়ে তো পুরো মানে রোদই চোখে না, ওখান দিয়ে অল্প অল্প রোদ চোখে, মানে পুরো ঘরটাই বলতে পারে অন্ধকার। ওই কারণে আর বেশি ঠান্ডা লাগে, টাইলস বসানো আর আরও বেশি ঠান্ডা লাগে। তো সারাদিন আমি তো দুটো করেই থাকি ঘরে। তো আজকে মানে হাতা লম্বা জামা পরিনি, ইয়ে পরেছি শর্ট হাতা, তাহলে ওর জন্য ঠান্ডা লাগছে খুব। দেখি চাদর বা সোয়েটার কিছু গায়ে দেবো। তো এবার একটু করে খেতে যাব, মানে আমার শাশুড়ি বা বোন যেতে বলো, তো দিতে গেছে ওপরে। তো ওর জন্য এখন হচ্ছে আমি মানে জাস্ট তোমাদের সাথে সামনে এলাম, ভাবলাম একটু বলি। তো আজকে করিনি, আর আজকে অনেকগুলো কাজ ছিল বাথরুমে। কী বলতো, আমি যেদিনকে শ্যাম্পু করি বাথরুমটা সেদিনকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে দেখবে আমার না খুব এইসবের ব্যাপারে খুব ক্লিন থাকা উচিত, মানে ঘরও পরিষ্কার রাখা উচিত, বাথরুমও পরিষ্কার রাখা উচিত। তো জন্য ওই কারণে আজকে আমি কোনোটাই করিনি, বুঝলে। তো এখন একটু বসে থাকি, মানে একটু সবার ভিডিওগুলো দেখি, যা যা ভিডিও আপলোড করি। সকাল থেকে অনেকের ভিডিও দেখে দিয়েছি, আর যাদের ভিডিও এখন দেখা হয়নি একটু দেখি বসে বসে, যতক্ষণ না মনে আসছে। তো ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, ঠিক আছে, আর কন্টিনিউ করতে থাকো। দেখো বন্ধুরা, হুট করে না ওয়েদারটা কি খারাপ হয়ে গেল। এখন কটা বাজে বলো তো? এখন হচ্ছে আড়াইটেও বাজেনি। হুট করে দেখো কি মেঘমেঘ হয়ে গেছে। এই দেখো, আরো ভালো করে বুঝতে পারবে কি মেঘলা হয়ে গেছে, হাওয়া বইছে হুট করে, মনে হয় বৃষ্টি আসবে। বন্ধুরা আড়াইটেও বাজেনি, আর মানে এখনই লাইট জ্বালাতে হয়েছে, এতটাই হচ্ছে ঠান্ডা লাগছে, এতটা হচ্ছে মানে চারিদিক পুরো হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। উফ বাবা কি ঠান্ডা লাগছে। আর হচ্ছে পুরো চারিদিক হচ্ছে তোমার অন্ধকার হয়ে গেছে, ওই কারণে কি জানি বৃষ্টি হবে মনে হয়। তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, কি হয় না হয়। ছিটে ফুটে একটু বৃষ্টি হয়েছিল, তারপরেই কিন্তু আমি খাবার নিয়ে বসে পড়েছি। ভাত নিয়েছি, মূলো ভাজা নিয়েছি, একটু ঘিও নিয়েছি, আর লঙ্কা নিয়েছি দেখো, আর আলু সিদ্ধ নিয়েছি, আর মাছ ছিল পাবদা মাছ, ওটা নিয়েছি। আর যেটা আমি খাইনি সেটার পাতে নিয়ে দেখো, এটা হচ্ছে পালং শাক। তো পালং শাক তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। আমি তো খুব একটা ভালো খাই না, আমার লাউ শাক খেতে ভালো লাগে, আমার কুমড়ো শাক খেতে ভালো লাগে, কিন্তু আমার না পালং শাক খেতে একদম ভালো লাগে না। তো এই শীতকালে এই পালং শাকের ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। আমাকে অনেক চেষ্টা করে শাশুড়ি মা খাওয়ানোর, কিন্তু হয় না। তারপরে যাই হোক, আমরা দুজনে গল্প করতে করতে খেয়ে নিলাম। সন্ধেবেলা রাহিও এসেছিল, মানে আমার ছোট ননদ এসেছিল, আর আমরা তিনজন মিলে চা সাজিয়ে, আর এ দেখো এই বিস্কুটটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, এগুলোকে বলে ভাঙা টোস্ট। এগুলো এখানে বিক্রি হয়, তো আমার শাশুড়ি এনেছিল, তো খেতে বেশ ভালোই লাগছিল, টোস্টের মতনই, শুধু একটু ভাঙা ভাঙা। তো তোমাদের ওখানে এরকম বিক্রি হয় কিনা অবশ্যই জানিও কমেন্টে। চা খাওয়া মানে একটু আড্ডা, তো আড্ডা দিতে দিতে চাটা বেশ সুন্দর উপভোগ করলাম। দেখো বন্ধুরা, ঘড়িটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি ঠিক করে নিয়ে এলো, বুঝলে ঘড়িটা, তো এখন ঠিকঠাক ভাবে চলছে, আর আমার তো খুশির শেষ নেই। আর দেখতেই পাচ্ছি এখন কটা বাজে, 8:45 বেজে গেছে। এবার হয়তো তোমাদেরকে দেখাই। দেখো শীত ভালোই পড়েছে, আর দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, আর এই দেখো সাথে কিন্তু বাবা এনে দিল চপ, ঠিক আছে, বেগুনি, যেটা আমার খুব ভালো লাগে খেতে, সাথে আলুর চপ। কারা কারা তেলে ভাজা খাবে চলে এসো, আমার তো শীতকালের দিনে এরকম খাবার খেতে খুব ভালো লাগে। আর এরকম মুড়ি, ঠিক আছে। আর কি বলো তো, আমি না বিয়ের আগে আমি এরকম টাইপের খাবার খুব খেতাম, মানে প্রায় দিনই আমি মুড়ি খেতাম, কিন্তু বিয়ের পর থেকে জানি না মুড়ির প্রতি বিতৃষ্ণা চলে এসেছে, মুড়ি আমি খাই না এই বাড়িতে এসে। তো মানে মানুষের জীবনটা কত পরিবর্তন হয়ে যায় না, মানে আগে মুড়ি ছাড়া আমার সন্ধ্যাবেলাটা চলতোই না, মুড়ি বা সাথে কিছু মানে কি বলবো চানাচুর মুড়ি এরকমটা বেশিরভাগই আমি খেতাম খেতে পেলে, বা এমনি শুকনো মুড়ি বা মুড়ি জল খেতাম। এখন এই বাড়িতে সেই মুড়িটা খাই না, মানে মুড়ি এক কৌটো থাকে, কিন্তু আমি মানে বলছি আমাদের মুড়িটাও 1 বছর কেটে যায় 1 কৌটো মুড়ি। তো কারা কারা মুড়ি খেতে ভালোবাসে অবশ্যই জানিও কমেন্টে।
আর কারা কারা আমার মতো এখন খাও না সেটাও জানিও। তো এখন খেয়ে নিই স্ন্যাক্সটা, ঠিক আছে? তারপর বসে পড়েছি একটা সিরিজ দেখতে। আর আশা করি তোমরা ট্রেলার দেখে অনেকেই বুঝে গেছো এই সিরিজটার নাম। হ্যাঁ, এই সিরিজটা কাল রাত্রি, যদিও আমার পুরোটা দেখা কমপ্লিট হয়নি, কারণ তার মাঝে হচ্ছে আমার বর চলে এসেছিল। তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো সিরিজটা কেমন লাগলো। দেখো বন্ধুরা, এখন হচ্ছে দেখতেই পারলে যে আমি সিরিজ দেখছিলাম। তো কাল রাত্রি সিরিজটা দেখতে জাস্ট বসেছি, একটা এপিসোড দেখা হয়েছে, একটা এপিসোড সরি একটা না হ্যাঁ একটাই এপিসোড দেখা হয়েছে, ঠিকই বলছি, একটা এপিসোড দেখা হয়েছে। সাথে সাথে আমার বর হুট করে এসে বললো আমি চিকেন নিয়ে আসছি, তুমি এখন চিকেন রান্না করো। তো এবার কি করে আবদার ফেলি বলো। তো এখন হচ্ছে 15টা বাজে, এখন চিকেন রান্না করতে যাব। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি চিকেন রান্নাটাও আজ তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখছো, কিন্তু একটা কমেন্ট সুন্দর করে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে দেখাবো চিকেনটা রান্নাটার ব্যাপারটা। তো ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার নতুন যদি বন্ধু হয়ে থাকো, নতুন আমার ভিডিওটা দেখছো, একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও। তোমাদের ভালোবাসা অনেক দরকার আমার ভিডিও করার জন্য। তো টাটা, আজকের মতো গুড নাইট, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।